করবেন। আমি আপনাদের সকলকেই পতাকা সুন্দরভাবে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই শান্ত হই, এর মধ্যে খাবার আমাদের কথা বলছি হবে এবং আল্লাহ রহমতের ইফতারি হবে। আমরা সেটা সময় সুন্দর করে এটা আমরা এনজয় করতে পারবো। আজকে এখানে রমজান মাস চলছে। আমরা রমজান মাসের প্রথম 10 দিন যে রহমতের পার হয়ে আসছি। এখন বাংলাদেশে 10 দিনের প্রায় শেষ কথা আমরা চলে আসছি। তারপরে কালকে পরশু থেকে শুরু হবে নাজাতের 10 দিন। আল্লাহ যারা আমাদের এই ঈদটা হাতে ভাগ করা আছে, এই ঈদ ভাগে আপনাদের আমাদের মানসিক কাজ করেন, সেজন্য আমরা খাস করে আল্লাহর কাছে দোয়া করছি। এই আগে আপনারা জানেন আমি আমি চাকরি করেছি দেশে বিদেশে, পড়াশোনা করেছি দেশে বিদেশে এবং আপনাদের দ্বারা আমি ডাক্তারি পাস করেছি চিটাগং মেডিকেল কলেজ থেকে। তারপরে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেটা নিয়েছি এবং বিদেশে আমি পড়াশোনা করতে পেরেছি। অস্ট্রেলিয়াতে আমি পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি। আমেরিকা থেকে আমি এমবিএ করেছি, লন্ডন থেকে আমি এমআরএসএইচ করেছি। এছাড়া আরো আমাদের অফিস সেখান থেকে আমি একটা মাস্টার্স করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এছাড়া আমি এফসিটিভি করেছি, যে বাংলাদেশের মানুষজনকে যেন যখন যেখানে বলি না আমি যে অবস্থায় থাকি না কেন আমি আমার জ্ঞান সম্পূর্ণ হয় মানুষের জন্য চিকিৎসা সেবা করতে পারি। ছোটবেলা থেকে মানসিক সেই অভিজ্ঞতা আমার রয়ে গেছে। আমি চিরদিন মানুষের পাশে ছিলাম, চাকরি জীবন ছিলাম, ছাত্র জীবন ছিলাম, এখনো আমি আছি। আমি বিবেকানন্দ গেছি অতিরিক্ত সচিব হিসেবে। এইসব আপনারা দয়া করবেন যারা পদোন্নতি করতে হয়েছে। আমি 11 বছর আমি 11 বছর পদোন্নতি পাই নাই। সেই আওয়ামী আমলে 11টা বছর আমি কোনো মানুষের আন্দোলনে হাত দিতে পারি 100 বছর, কিন্তু তাদের 100 বছর চাকরি করার সুযোগ দেবে না। চাকরির বয়স শেষ। আমাদের যদি মোট চাকরির বয়সই থাকে মানুষের 30 বছর, 31 বছর, 32 বছর, এর মধ্যে আমাকে 11 বছর চাকরির প্রমোশন না দিয়ে বসে আছে। যেহেতু আমি বিএনপি সমর্থন, বিএনপি তাই যাই হোক শুধু গুরুত্ব দেওয়া হবে না। আর আজকে আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন যে আমরা কত নির্বিধারে কত খোলা করে এখানে আজকে আমরা অনুষ্ঠান করতে পারছি। এর আমরা অনেকেই আছি, অনেকেই আছি যারা হয়তো সম্পূর্ণভাবে বিএনপি সমর্থন না হলেও ওনারা ভালোবাসেন, বিএনপিকে পছন্দ করেন। আওয়ামী লীগের দুঃশাসন দেখে ওনারা এখন বিএনপি মুক্তি হয়ে আছে। আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের মনে হেদায়েত দান করো, মানুষকে বোঝার শক্তি দাও, সুরক্ষা দাও, মানুষ যেন সব মানুষকে জেনে ভালো পথে চলে, মানুষ যেন মুক্তির পথে চলে, মানুষ যেন আলোর পথে চলে। আমরা যে স্বাধীনতা প্রক্রিয়া আমি আমার মুক্তি হয়েছে আমি দেখেছি যে 1979 সালে আমার আব্বা এখানে আসছে ইলেকশন করার জন্য। আপনারা জানেন আমার আব্বা এই চাঁদপুর জেলার প্রথম বিসিএস অফিসার, বিশেষ করে বেঙ্গল সিভিল সার্ভিস ইন্ডিয়া ব্রিটিশ আমলে প্রথম বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার ছিলেন। এই চাঁদপুর জেলার প্রথম বিসিএস অফিসার। তারপর আপনার পরে ইবিসিএস হলেন, মানে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, পরে আবার বিসিএস হলেন, মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। এরকম যারা উল্লেখ করে আপনার রিটায়ারমেন্টে গেলেন, এর মধ্যে সবসময় আপনার দেশে আসবেন এবং তখন আমরা 79 সালে এখানে নির্বাচন করার জন্য আসছে। কিন্তু আপনাদের নমিনেশন আমরা করতে পারি না। আমিও আপনাদের কাছে আসছি, আমি জানি না নমিনেশন পাবো কিনা। নমিনেশন না করলে আমার কোনো আক্ষেপ থাকবে না। আপনাদের মতো জ্ঞানী গুণী মহৎ গ্রুপ
সাথে বাচ্চাদের সাথে এই উদ্ভিদের ছেলেদের সাথে আমার সৌভাগ্য হয়েছে। এটা আমাদের বক্তব্য বেশি সময় নাই, কিন্তু ইত্যাদি এখন সবার মধ্যে বিনিয়োগ করা হবে। আর কতটুকু সময় আছে? আমাদের আরো 10 মিনিট সময় আছে, অনেক সময় আছে। এর মধ্যে আমরা খাস দিয়ে আমাদের দেশের অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য খাস কিছু দোয়া করতে চাই। দুজন এখানে আছে, দোয়া করবে। এছাড়াও যারা নির্যাতিত হয়েছে গত 16 বছর ধরে তাদের জন্য আমরা দোয়া করি। যারা এই চিকিৎসা আমরা তাদের জন্য আমি খাস করে শুধু এটাই চাই আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ শরীরে এবং নির্দ্বিধায় বাংলাদেশে ফিরে আসতে পারে। বেগম খালেদা জিয়ার জন্য বেশি দিতে হয়, ওনাকে কেন জানি খুবই বেশি না, উনি আমাকে 15 বছরের বড় হবে। তো তারপর আমার কাছে মনে হয় যে কেমন একটু মাস করে আমার সেবা করার সুযোগ হয়েছিল। আমি তখন জামা করেছিলাম আমাদের সেখানে ছিলেন। আমি চা করেছি, করেছি, রাতের বেলা মাটি ঠান্ডা সাফ করেছি। তারপরে আমি পাশের রুমে আছি, নাস্তা নিয়ে গেছি, হাসি গ্রহণ করেছেন, কথা বলেছেন। এটা আমাকে অনেক এবং আমার মনে হয় যে উনি আমার তেমনি উনি বাংলাদেশের মানুষের মনের মধ্যেই তিনি হয়ে আছেন। এবং আমাদের দেশের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের